আমি এই সদ্য প্রধানমন্ত্রী হলো জনাব তারেক রহমান সাহেব, তিনি যখন প্রথম বক্তব্য দেয় তখন তিনি চেয়ারে বসার পর দেখলাম পিছন দিক দিয়া লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বুঝতে পেরেছি রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বড় একটা জবাব হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? আছে কি না বলেন? না দেখলে আপনারা কইেন আমি দেখছি কি কইতাছি, আমি যা দেখি তাই কই বাজান। এই জন্য যতই বাধা বিপত্তি করুক না কেন এইগুলা কোনো কাজে হবে না। এখনো বলি ফিরে আসো বন্ধু, ফিরে আসো, দরজা খোলা আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কোনো সন্দেহ আছে? এই জন্য বেহেশতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম এবং তওবা নামক গাছের পাতার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম। এবং হাদিস শরীফের মধ্যে আছে একদম সোজা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহ এবং নবীজির নামটা যে পাশাপাশি, এটার দ্বারা শিরিক না, এটা পীরিতের প্রমাণ করে, পীরিতের প্রমাণ করে। কথা বলেন ঠিক না? শিরিকও বোঝা লাগবে, পীরিতও বোঝা লাগবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? তাহলে এত সুন্দর কথা বলার পরও তাহিরিদেরকে মাজার পূজারী কেন বলে? এটা বলার উদ্দেশ্য হলো একটা মিথ্যার ট্যাগ লাগাইয়া রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে মাইনাস ফর্মুলা রাখতে চায়। আমি তাদেরকে বলতে চাই, জাতি যত জাতিকে মাইনাস করার চেষ্টা করুক না কেন, মহান রব যদি রাজি থাকে কখনো মাইনাস করা যায়। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, যার বাহিরে ভিতরে নূরুন আলা নূর, যিনি কবরে শরীর মুবারকে হাজির থাকবেন, যিনি হাসরের মাঠে উম্মতের জন্য আল্লাহর আদালতে আল্লাহ যেদিন হাকিম হবেন, আমরা যেদিন আসামি হব, আমার নবী সেদিন উকিল হবেন। যিনি উম্মতের জন্য শাফাআত করবেন, সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মগবাজার দরবার শরীফে আমি প্রতি বছর এই রমাদান কারীমের তৃতীয় রমজান আসি। আমি আপনাদেরকে নিয়ে যতটুকু কথা বলি আপনারা শোনেন, আমিও খুব শান্তি পাই। আর শান্তি পাবো না কেন? এমন জায়গায় বসে ওয়াজ করি, এমন জায়গায় বসে ওয়াজ শুনি, সরাসরি আল্লাহর ওলির নুরানি কদম থেকে আমাদের অন্তরে একটা নেটওয়ার্ক আসে। কথা কি সঠিক বলতেছি? একটা ফায়াজ লাগে কি লাগে না? একটা আধ্যাত্মিক ভাব লাগে কি লাগে না? গলার সাউন্ডটাই তো বেড়ে যায়। বলেন ইজ্জতের মালিককে। আমি দেখতে পাচ্ছি মগবাজার দরবার শরীফের আজকের তৃতীয় রমজান কারীমের মাহফিল, ভেতরে জায়গা নেই। মানুষ 10 জনের জায়গায় 15 জন, 20 জনের জায়গায় 30 জন, এভাবে বসে বসে গাদাগাদি করে আপনারা চেপে চেপে বসেছেন। যতগুলো মানুষ বসে আছেন ততটুকু মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ তিল ধারণের জায়গা নেই। বাহিরের মাঠ ভর্তি, রাস্তাঘাট ভরপুর। এটা একমাত্র কোনো ব্যক্তির আকর্ষণে নয়, এটা আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহর উসিলায় আমার দয়াল নবীর মহব্বতের কারণ। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের কাছে আমি যতটুকু কথা বলবো আমরা মনোযোগের সাথে কথাগুলো শুনবো। এখানে অনেক জ্ঞানী গুণী, অনেক আত্মীয় স্বজন, অনেক পারিবারিক আত্মীয় স্বজন, অনেক উলামায়ে কেরাম, অনেক পীর মাশায়েখ, অনেক বুজুর্গানে দিন এখানে এসেছেন। একটু আগে মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি পরাই দেওয়া হয়েছে। কোরআনের পাখিগুলো আমাদের ডানে বামে আছেন। আমি খুব ক্লান্ত মানুষ, আপনারা জানেন। বড় একটা জার্নি করে আমি এসেছি। তারপরও আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো মনোযোগের সাথে শুনবেন। তবে শুরু করতে চাই ওই কথার দ্বারা, যে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। সেই কথা দিয়ে শুরু করতে চাই।
রতনে রতন চিনে। কথা বলেন ঠিক না বেঠে? কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই জন্য ওয়াসিলা বড় গুরুত্বপূর্ণ জিনিস রে বাবা, ওয়াসিলা বড় দামি জিনিস। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, কেউ কথা বলি না, কেউ যেন কথা না বলি। সবাই ভদ্রতার সাথে, আদবের সাথে, এখলাসের নিয়তে রমাদানুল কারীমে আপনারা কথাগুলো শুনবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে বলতে চায়, সকল নবীদের কাদের উপরে আমার নবীজির কদম মোবারক। আমার নবী হলো সৈয়দুল আম্বিয়া, আমার নবী হলো সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবী সব নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুল রহমাতুল্লিল। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। এই জন্য সকল নবীদের নবী আমার নবী, আর সকল ওয়ালিদের ওয়ালি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। যদি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেলায়ত মানি, রিসালাত মানি। ওয়াহদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর 2 নম্বর হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলো আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাকের বন্ধু। এই জন্য আমার যুবক ভাইরা, আমরা ওয়াহদানিয়াতের স্লোগানও মানি, রিসালাতের স্লোগানও মানি, বেলায়তের স্লোগানও মানি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর রাসূল মুর্শিদ নাম 3টা। নাম কয়টা? নাম কয়টা? 3টা। এই জন্য আমরা দেখবেন মসজিদের মধ্যে লেখা আছে লা ইলাহা মুহাম্মাদুর। আঙ্গদেশের কিছু মানুষ আছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলুন। লেখলে কি গুনাহ হবে? আমি এই সদ্য প্রধানমন্ত্রী হলো জনাব তারেক রহমান সাহেব, তিনি যখন প্রথম বক্তব্য দেয়, তখন তিনি চেয়ারে বসার পর দেখলাম পিছন দিক দিয়া লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বুঝতে পেরেছি রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বড় একটা জবাব হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? আছে কি না বলেন? না দেখলে আপনারা কইেন আমি দেখছি কি কইতাছি। আমি যা দেখি তাই কই বাজান। এই জন্য যতই বাধা বিপত্তি করুক না কেন, এইগুলা কোনো কাজে হবে না। এখনো বলি, ফিরে আসো বন্ধু, ফিরে আসো, দরজা খোলা আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আছে? তো এই জন্য বেহেশতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম, এবং তওবা নামক গাছের পাতার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম। এবং হাদিস শরীফের মধ্যে আছে একদম সোজা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহ এবং নবীজির নামটা যে পাশাপাশি, এটার দ্বারা শিরিক না, এটা পীরিতের প্রমাণ করে, পীরিতের প্রমাণ করে। কথা বলেন ঠিক না? শিরিকও বোঝা লাগবে, পীরিতও বোঝা লাগবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? তাহলে এত সুন্দর কথা বলার পরও তাহিরিদেরকে মাজার পূজারি কেন বলে? এটা বলার উদ্দেশ্য হলো একটা মিথ্যা ট্যাগ লাগাইয়া রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে মাইনাস ফর্মুলা রাখতে চায়। আমি তাদেরকে বলতে চাই, জাতি যত জাতিকে মাইনাস করার চেষ্টা করুক না কেন, মহান রব যদি রাজি থাকে কখনো মাইনাস করা যায়। তাহলে আজকে থেকে কথা হলো, আমার আল্লাহ নামের পাশে নবীর নাম লেখলে কি শিরিক হবে? যারা বলে শিরিক হবে তাদেরকে বলবো, মাহে রমজান কারিমে উদাত্ত আহ্বান জানাই, অযথা উল্টা পাল্টা কথা বলে পেঁচ লাগানোর দরকার নেই। নারে তাকবীর, আর বড় করে নারে তাকবীর, নারে রিসালাত,
নারে বেলায়েত। তাইলে এই তিনটা স্লোগান দরকার আছে কিনা? এই দেশে রাজনীতি করলেও আলাদা আলাদা স্লোগান হয়, আর আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি, তাহলে আমাদের স্লোগান থাকবে লাগবে না? এই জন্য আমরা অন্য কাহার কথা শুনবো? লা ইলাহা ইল্লাল্লাহ, এটার স্লোগান হলো নারে তাকবীর আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার স্লোগান হলো নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ, এরপর হলো নারে বেলায়েত ইয়া ওয়ালি আল্লাহ। তাইলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, খেয়াল করবেন, আল্লাহর আনুগত্য করো, নবীজির অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। সুবহানাল্লাহ বলবেন না?